তো এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 3। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে যদি a ইকুয়াল টু x y টু দি পাওয়ার 4 হয় এবং b ইকুয়াল টু x কিউব y স্কয়ার হয় তাহলে a ও b এর গসাগু কত। ওকে, গসাগু কত, খুবই সোজা, দেখো একদমই সোজা। কি বলেছে আমাদের, a ইকুয়াল টু x, হ্যাঁ, y টু দি পাওয়ার 4 আর b ইকুয়াল টু বলেছে আমাদের x কিউব y স্কয়ার। ওকে, তো আমরা এটাকে যদি ভেঙে লিখি কি লিখবো, x গুণ, হ্যাঁ, এখানে y এর উপর কি রয়েছে 4, দ্যাট মিন্স 4টা y রয়েছে এখানে। তো আমরা এটাকে খুব ইজিলি y ইনটু y ইনটু y ইনটু y লিখতে পারি। এবং এটাকে যদি ভেঙে লিখি এখানে x রয়েছে 3টা, অর্থাৎ x মাল্টিপ্লাই x মাল্টিপ্লাই x মাল্টিপ্লাই y রয়েছে 2টা, y ইনটু y। ওকে, ঠিক আছে। তারপর আমাদের কি বলেছে, বের করতে হবে a ও b এর গসাগু। গসাগু কথার অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে কম। ঠিক আছে, দুটাতেই থাকতে হবে, কমন ব্যাপার, সাধারণ জিনিস থাকতে হবে। সাধারণ মানে এটাতেও রয়েছে এটাতেও রয়েছে, তো কি কি রয়েছে সেম দুটাতেই। এক্স, এক্স এর দেখো একটা জোড়া বের করেছি আমি, হ্যাঁ, এখানে দেখো ওয়াই আর ওয়াই এর একটা জোড়া বের করেছি আমি, এগেইন আরেকটা ওয়াই আর ওয়াই এর জোড়া বের করেছি, হ্যাঁ। তারপরে দেখো এখানে ওয়াই রয়েছে কিন্তু এখানে কোনো ওয়াই নেই, আরেকটা ওয়াই রয়েছে ওয়াই নেই, এখানে এক্স রয়েছে উপরে এক্স নেই, ফ্রি নেই। ওকে, দুটাতেই থাকতে হবে, তাহলেই আমরা একটা পিক করব, তুলবো এখান থেকে। তো এখান থেকে একটা কি নেব, এক্স, এখান থেকে একটা ওয়াই এবং এখান থেকে একটা ওয়াই, অর্থাৎ কি চলে আসবে, এক্স ইন্টু ওয়াই কত হবে, ওয়াই স্কোয়ার। ওকে, একসঙ্গে আমরা এটাকে লিখবো এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এটাই হলো আমাদের আনসার, খুব ইজিলি। তারপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ওকে,